নদীর ধারে বসে গরমে ঠান্ডা ডাব, প্রতিটা চুমুকেই মিলল অদ্ভুত স্বাদ। আমরা দুই বন্ধু গল্পে হলাম মশগুল, ডাবের পানি যেন দূর করলো সব ভুল। শেষে খোসাটা ভাসিয়ে দিলাম নদীর বুকে, মুহূর্তটা রয়ে গেল স্মৃতির সুখে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুরতে আসলাম খুলনা 7 নম্বর ঘাটে। তো সঙ্গে আছে আমার বন্ধু। এই পরিবেশটা আসলে অনেক সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। আপনারা যারা খুলনা থাকেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, দেখবেন যে আসলে আপনাদের অনেক ভালো লাগছে। তখন কিন্তু আপনাদের যে ক্লান্তিটা সব কিছু দূর হয়ে যাবে। তো দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে যে বোটগুলো, এগুলো কিন্তু সব ভাড়া। আপনারা চাইলে বোটে আপনি 50 টাকা কিংবা 100 টাকার বিনিময়ে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরতে পারবেন। যাই হোক, ঘুরতে এসে খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই সময় যে বৃষ্টিকালের যে পরিবেশটা, কিছু সময় আবার বৃষ্টিও হয়। তো আপনারা যখন ঘুরতে আসবেন তখন একটু আবহাওয়াটা দেখে আসবেন, কারণ বৃষ্টির সময় কিন্তু ঘুরতে আসলে এই যে এখন যে আমি যে ফিলটা পাচ্ছি এটা পাবেন না। কারণ বৃষ্টির সময় ঘুরতে আসলে কিন্তু আপনারা এই বোটে ঘোরা পারবেন না। তো আমরা যখন বাসা থেকে বের হই তখন কিন্তু আসলে প্রচুর রৌদ্র। তো আমরা বাসা থেকে বের হয়ে নিরালায় এসে মাত্র 60 টাকা দিয়ে খুলনা 7 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। আর তখন বেলা বাজে 4:30, আর আজকে রৌদ্র উজ্জ্বল দিন, যার জন্য দেখুন প্রচুর রৌদ্র। তো রিক্সা মামা চলছে তার আপন গতিতে, আর খুলনা শহরের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরাও এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। তো এটা হচ্ছে খুলনার সব থেকে বড় পাইকারি মার্কেট, কদমতলা রেল স্টেশন মার্কেট। এখানে সারা বছর যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি হয়। যাই হোক, সেখানটা আমরা দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। পুরাতন রেল স্টেশন ক্রস করে 1 নম্বর আইডব্লিউ, তারপরে 2, 3, 4, 5, 6 করে এভাবে আমরা যাব হচ্ছে 7 নম্বর ঘাটে। তো রিক্সা থেকে নামতে আমাদের প্রথমে চোখে পড়লো বিশাল একটা গাছ, ছায়াতলে বসে আছে অনেক মানুষ, এবং চারপাশে ছোট ছোট কিছু দোকানও আছে। অন্য পাশে সুন্দর নদী। তো সত্যি কথা বলতে গেলে এখানে এসে আসলে মনটা একেবারে শান্ত হয়ে গেল। এখানে কিন্তু অনেকেই চাও খাচ্ছে, আমরা দুই বন্ধু একটু চা খাওয়া যাক। গরম গরম চা, আর সামনে শান্ত নদীর ঢেউ, আর পিছনে বর্ষার দিনের হাওয়া, মুহূর্তটা যেন আসলে মন ছুঁয়ে যায়। তো যে কথা সেই কাজ, দেখলাম যে এক মামা চা বিক্রি করছে, তো তার কাছ থেকে চা নিলাম। সামনে শান্ত নদীর ঢেউ আর হাতে গরম গরম চা, মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি যেন এই মুহূর্তে শেষ হয়ে গেল। বন্ধুত্ব, প্রকৃতি আর এক বিকালের নীরবতা, সবকিছু মিলে এক অন্যরকম অনুভূতি। অনেকদিন পরে ঘুরতে এসে বন্ধুর সঙ্গে আসলে এই চা আর পিছনে নদী, আসলে এই মুহূর্তটা কিন্তু অনেক দারুণ। চা কেমন হয়েছে? ভেরি নাইস। চা খাওয়া শেষ করে আমরা দুই বন্ধু মিলে সামনের দিকে এগোতে থাকলাম। বন্ধু, কেমন লাগতেছে ঘুরতে? অস্থির, একদম অস্থির। আমার বন্ধুর অস্থির লাগা মুহূর্তটা আরো অস্থির করে দিল একটা রঙিন দৃশ্য। নদীর ধারে ফুলে ফুলে সাজানো একটা দোকান, লাল, হলুদ আর সাদা ফুল, যেন প্রকৃতি হাসি ছড়িয়ে দিয়েছে চারপাশে। নদীর হাওয়া আর ফুলের সুগন্ধ মিলে মুহূর্তটা একেবারে জাদুকরী হয়ে উঠেছিল, ঠিক যেন আমার বন্ধুর অস্থির লাগা সেই কথাটার মতো। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একটা মাজার। এটার নাম হচ্ছে শাহে আউলিয়া দরবেশ আশরাফ আলীর মাজার শরীফ। সবুজ গাছপালার মাঝে দাঁড়িয়ে আছে এই 100 বছরই স্থাপনাটি, দেখেই যেন চোখ জুড়িয়ে গেল। মাজার শরীফটি দেখার পরে আমরা একটু সামনে চলে আসলাম। সামনে এসেই দেখলাম এক কাকা ডাব বিক্রি করছে, তাই দেরি না করে আমরা দুই বন্ধু মিলে 2টা ডাব কিনে নিলাম। নদীর ধারে বসে ডাব খাওয়ার আনন্দটা আসলেই অন্যরকম। গরম দুপুরে ঠান্ডা ডাবের মিষ্টি পানি যেন এক মুহূর্তেই প্রশান্তি এনে দিল। সামনে শান্ত নদীর ঢেউ আর চারপাশে হালকা হাওয়া, আর আমরা দুই বন্ধু মিলে একসাথে এই স্বাদ উপভোগ করছিলাম।
পাড়ে বসে ডাব খাইতে কেমন লাগছে? সুন্দর লাগছে একদম সেই পারফেক্ট না? এসছে ডাব, আমরা এখন খাই। মনে হচ্ছিল শহরের ভিড় আর ব্যস্ততার বাইরে এখানেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি। নদীর ধারে বসে গরমে ঠান্ডা ডাব, প্রতিটা চুমুকে মিলল অদ্ভুত স্বাদ। আমরা দুই বন্ধু গল্পে হলাম মশগুল, ডাবের পানি যেন দূর করলো সব ভুল। শেষে খোসাটা ভাসিয়ে দিলাম নদীর বুকে, মুহূর্তটা রয়ে গেল স্মৃতির সুখে। ডাব খাওয়া শেষ করে আমরা হাঁটতে শুরু করলাম রাস্তার সাইড দিয়ে। চারপাশে কত দোকান, কোথাও ঝালমুড়ির গন্ধ ভেসে আছে, কোথাও আবার খেলনার দোকান সাজানো। রাস্তার ধারে মানুষের ভিড়, কেউ গল্প করছে, কেউ আবার দরদাম করছে। আমরা হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম সেই প্রাণবন্ত পরিবেশ। মনে হচ্ছিল খুলনার 7 নম্বর ঘর শুধু নদী আর প্রকৃতি নয়, এখানে প্রতিটা কোণেই লুকিয়ে আছে এক টুকরো গল্প। আপনারা চাইলে এখানে নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে পারেন, কিন্তু আজ সময়ের অভাবে আমরা পারলাম না। মনের ভিতরে একটা আশা রয়ে গেল, পরের বার অবশ্যই নৌকা ভ্রমণ করব। সামনে দেখলাম অনেক বাচ্চারা নদীতে মাছ ধরছে, নিজেদের মতো আনন্দ মেতেছে তারা। দেখে সত্যি মন ভরে গেল। মাছ ধরতেছো? পাইছো মাছ? আজকের যাত্রা এখানেই শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।